গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে আমি ডিসাইড করেছি কোনো রান্নার রেসিপি নয় বা কোনো লাইফস্টাইলের কিছু দেখাবো না তোমাদেরকে। আজকে যেটা দেখাবো সেটাতে তোমরা সত্যি আমাকে অনেক থ্যাঙ্কস জানাতে পারো যদি তোমাদের ইচ্ছা হয়। সেটা হচ্ছে তোমাদের বডিকে হাইড্রেটেড রাখার জন্য এই সামারে ডিটক্স ওয়াটার, যেটা রেগুলার আমি কিন্তু একদম ডেডিকেটেডলি নিয়ে থাকি এভরিডে। সো ভাবলাম আজকে এটাই শেয়ার করি। তো কিভাবে ডিটক্স ওয়াটারটা বানাচ্ছি জাস্ট একবার দেখে নাও তোমরা, ঠিক আছে? প্রথমেই ডিটক্স ওয়াটারের জন্য একটা কাচের বোতল লাগবে, একটা গ্লাস বটল লাগবে। গ্লাস বটল ছাড়া কিন্তু ডিটক্স ওয়াটার বানানো যাবে না। কোনো রকম স্টিলের বা প্লাস্টিকের বোতলে কিন্তু বানানো যাবে না। স্টিলে তোমরা বানাতে পারো, কিন্তু তাও আমি বলবো যে কোনোটাই স্টিল বা প্লাস্টিক কোনোটাই সেফ নয়। খাওয়ার থেকে বেশি মানে ওটা ভালো, শরীরে ভালো হওয়ার থেকে বেশি বাজে হবে, ঠিক আছে? কারণ এর মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র গ্লাস কন্টেনার বা গ্লাসের যে তোমার বটল হয় সেগুলোর মধ্যেই ঠিকঠাক থাকবে। তো চলো দেখে নিই কী কী লাগছে। ফার্স্টেই আমি দেখিয়ে দিলাম যে একটু আদার কুচি লাগছে, মিন্ট লিপস লাগছে এই সামারে একটু রিফ্রেশমেন্টের জন্য। আচ্ছা, একটু শশা, মোটামুটি ওই 1 আঙ্গুলের 2 করের মতো, জাস্ট ওইটুকু সাইজে শশাটাকে জাস্ট এরকমভাবে রাউন্ড কাট করে নিলেই হবে। গাজরটাকেও সেমভাবে কাট করে নিতে হবে, ঠিক আছে? যেভাবে ইচ্ছা তোমরা কাট করতে পারো। আর যেটা লাগবে সেটা হচ্ছে চিয়া সিডস, যেটা আমি আগের দিনকে রাত্রেবেলা 1 টিস্পুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেটা দেখো ফুলে কতটা বেশি হয়ে গেছে। তো এই চিয়া সিডসটা কিন্তু লাগবে। আর চিয়া সিডসের গুণাগুণ তো আলাদাভাবে বলার কিছু নেই, তোমরা সবাই জানো যে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করে, কোলেস্ট্রল লেভেল, ব্লাড প্রেশার ব্যালেন্স করে, ওয়েট লসের ক্ষেত্রে একটা অনেক বড় পার্ট রয়েছে চিয়া সিডসের, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিভিন্ন জিনিসকে ব্যালেন্স করে। তো চিয়া সিডস মেন ইনগ্রিডিয়েন্টস, এটাকে কিন্তু দিতেই হবে। লাগছে কয়েকটা লেমন স্লাইস। চলো এবার দেখে নিই কীভাবে মিশিয়ে নিচ্ছি। ফার্স্টে শসার স্লাইসগুলোকে আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে গাজরের টুকরোগুলোও আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেব। তারপরে যে লেমন স্লাইসগুলো করে রেখেছিলাম সেই লেমন স্লাইসটা দিয়ে দেবো। লেমনে যে বীজগুলো রয়েছে সেগুলোকে বার করে ডেফিনেটলি দেওয়ার চেষ্টা করবে। লাস্টে লেমনটা আমি একটু স্কুইজ করে দেওয়ার চেষ্টা করব, সো দ্যাট লেমনের যে রসটা আছে সেটা ভালো করে মিশে যেতে পারে, কারণ প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই সমানভাবে মেশাটা খুব দরকার। বেসিক্যালি বলতে পারো ডিটক্স ওয়াটার স্কিনটাকে ডিটক্সিফাই করে, মানে ডিটক্স ওয়াটার ফ্লাশেস আউট দ্য টক্সিন ফ্রম ইয়োর বডি অ্যান্ড মেক্স ইট হেলদি। ইউভি ড্যামেজ থেকেও কিন্তু প্রোটেক্ট করে, ঠিক আছে? যাই হোক, এবার আদার কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, যে কটা টুকরো করে রেখেছিলাম। তো আদাও কিন্তু বেসিক্যালি মানে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ব্যালেন্স করতে অনেকটাই হেল্প করে। এবার চিয়া সিডসটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে, যেই চিয়া সিডসটা আমি বানিয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, সেটা ওর মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের শরীরের জন্য, স্কিনের জন্য ভীষণই ভালো। ট্রাস্ট মি, মানে ডিটক্স ওয়াটারটা নেওয়ার পর থেকে আমি অনেকটাই পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারছি, বেসিক্যালি স্কিনের আর আমার ডাইজেস্টিভ সিস্টেমের, যেটা একদমই খারাপ হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। তো এটা নেওয়ার পর থেকে আমি মোটামুটি যবে থেকে গরমকাল পড়েছে, মার্চ থেকে আমি চালু করে দিয়েছি, তো 1 মান্থ অলমোস্ট হয়ে গেল, আমি অনেকটাই পরিবর্তন লক্ষ্য করছি। অ্যান্ড অ্যাট লাস্ট এই মিন্ট লিপসটা দিয়ে দিলাম একটু রিফ্রেশমেন্টের জন্য, অনেকটা ফ্রেশনেস কাজ করবে। এবার বটলের ক্যাপটা আটকে এটাকে মোটামুটি 2 ঘন্টা কি 3 ঘন্টার জন্য রেখে দেবো। জাস্ট একটু ওপর নিচ করে নেব বটলটাকে, এরকম 3 বার কি 2 বার মতো এরকম ওপর নিচ করে দিয়ে, যাতে জিনিসগুলো ভালো করে মিক্স হয়ে যায়, ঠিক আছে? দেখতেই পাচ্ছ কীভাবে মিক্স হয়ে যাচ্ছে। এরকমভাবে করে জিনিসটাকে 2 ঘন্টা কি 3 ঘন্টার জন্য রেখে দেবো। তোমরা চাইলে ফ্রিজে রাখতে পারো, বাট আমি মনে করি ফ্রিজে রাখা একদম উচিত নয়, কারণ ফ্রিজে রাখলে না এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোর যে গুণাগুণগুলো সেগুলো নষ্ট হতে শুরু করে দেয়, ঠিক আছে? এমনিতেও ঠান্ডা জল শরীরের জন্য খুব একটা ভালো নয়। আমরা জানি আমরা গরমকালে কন্ট্রোল করতে পারি না, বাট ঠান্ডা জলে কিন্তু ফ্যাটটা বাড়িয়ে দেয়। তাই তোমরাও চেষ্টা করো এটাকে নর্মালি রেখে দেওয়ার 2-3 ঘন্টা, তারপরে খাওয়ার। সারাদিনে মোটামুটি এটাকে কমপ্লিট করে নিতে হবে। এটা 550 ml বটল রয়েছে, 1 লিটার খাওয়ার চেষ্টা করো। জলটা শেষ হয়ে গেলে আবার জাস্ট একটু তোমরা জলটাকে রিফিল করে নিও, জিনিসগুলোর ভেতরেই থাকবে। ওইভাবেই আবার জলটাকে রিফিল করার পরে 1 ঘন্টা মতো রেখে তারপরে তোমরা জলটা কিন্তু শেষ করে ফেলো। সন্ধ্যের আগেই কিন্তু জিনিসটা শেষ করে নিতে হবে, ঠিক আছে? আর আমি মনে করি কোনো খাবারই নষ্ট করা উচিত নয়, তাই তোমরা শসার গাজরটাকে পারলে খেয়ে নিও।
আর এটা ছিল আমার সকালের ব্রেকফাস্ট, দুটো টোস্ট, একটা ডিমের পোচ আর একটা হাফ শশা। তো এইভাবেই সকালটা আজকে কেটে গেল ডিটক্স ওয়াটার দেখিয়ে। কেমন লাগলো কিন্তু তোমরা জানিও, ডিটক্স ওয়াটারটা ট্রাই করো ডেফিনেটলি। তারপরে একটু প্র্যাকটিসে বসেছিলাম, একটা তত্ত্বসূচি বানালাম। এটা একটা মাটির থালার ওপরে একটু কলকা ডিজাইন করে আর দুজনকে এঁকেছি আমি, এইভাবে একটা তত্ত্বসূচি বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। এরকম টুকটাক প্র্যাকটিস আমি করি বাড়িতে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার অনলাইন ক্লাস চলে, তো সেগুলোর ডেমনস্ট্রেশন আমি আস্তে আস্তে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে কেমন লাগছে, ওকে? তো আর এইটা হচ্ছে আর একটা মানে আলপনা বা কলকা যেটাই বলো না কেন তোমরা, ব্রাইডাল কলকা, যেটা আমি প্র্যাকটিস করছিলাম। তো কিছু নতুনত্ব আর কি অ্যাড করার চেষ্টা করেছি এখানটাতে। একটা মেয়ের বিয়ে হচ্ছে, মাথায় টোপো রেখেছি সুন্দর করে, ঠিক আছে? আমি চেষ্টা করেছি, বেসিক্যালি সুন্দর হয়েছে নাকি তোমরা বলবে। তো সেটাই আর কি আর্ট পেপারের ওপরে, ব্ল্যাক আর্ট পেপারের ওপরে করার চেষ্টা করেছি, কারণ আমি মনে করি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সো সেই জন্য প্র্যাকটিসটা কিন্তু ধরে রাখতে হবে। তারপর বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, বেসিক্যালি আমার ননদ, মানে তার শাশুড়ি, ভাসুর, আমার ছোটো পিসি শাশুড়ি, এরা এসেছিলো। ওর একটা মিষ্টি ছেলে আসছে, সেও এসেছিলো, বাট তাকে আমি দেখাতে পারলাম না, একদম ছোটো তো, একটু বড় হোক অবশ্যই তোমাদের দেখাবো। এই তো ব্যাস, এইভাবেই আজকে সারাদিন কেটে গেল। তো গরমের মধ্যে সবাই অস্থির, তোমরা যতটা সম্ভব চেষ্টা করো প্রোটেকশন নিয়ে বাইরে বেরানোর। আমার তো ভীষণই শরীর খারাপ হয়ে যায় গরমে, তাই আমি যতটা সম্ভব এখন চেষ্টা করি ঠান্ডা খাওয়ার, ঠান্ডায় থাকার আর শরীরটাকে ঠিকঠাকভাবে রাখার। আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, শেয়ার করো সবার সাথে। দেখা হবে নেক্সট ব্লগে।